সৌদির সাথে মিল রেখে দেশের সহস্রাধিক স্থানে আজ ঈদ উদযাপন। ঈদ যাত্রায় কষ্ট পেছনে ফেলে আজও ঘরে ফিরছে হাজারো মানুষ। 148 কোটি অতিরিক্ত ভাড়া অভিযোগকে গুজব বলছে পরিবহন সংশ্লিষ্টরা। কেউ বেশি ভাড়া নিচ্ছে না, সবাই ফেরেস্তা হয়ে গেছে, মন্তব্য আসিফ মাহমুদের। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে, বললেন মির্জা ফখরুল। কাতারের গ্যাস স্থাপনায় হামলা, সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 3 দেশ। পিএসএল খেলতে 6 ক্রিকেটারকে আংশিক এনওসি। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বাংলাদেশের আকাশে কোথাও বৃহস্পতিবার সন্ধ্যায় 1447 হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ শুক্রবার রমজান মাস 30 দিন পূর্ণ হবে এবং আগামীকাল শনিবার সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। তবে আজ সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুর, শরীয়তপুর, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা, ভোলা, চট্টগ্রাম, দিনাজপুর, ফরিদপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, বরিশাল, সাতক্ষীরা, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার সহস্রাধিক স্থানে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। এবার বেশি দিন ছুটি পাওয়াতে পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে ঘরমুখো মানুষের ঢল আগে থেকেই শুরু হয়েছে। ঈদের আগের দিন আজও শহর ও কর্মস্থল ছাড়ছেন হাজার হাজার মানুষ। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে এখনো উপচে পড়া ভিড়। রেলওয়ের তথ্য অনুযায়ী প্রতিদিন কয়েক লাখ যাত্রী ট্রেনে চড়ছেন। চাপ সামলা দিতে চালু করা হয়েছে বিশেষ ট্রেন। তবে টিকিট সংকট ও অনলাইনে টিকিট পেতে ভোগান্তির অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে ট্রেনের ভেতর জায়গা না পেয়ে যাত্রীরা ঝুঁকি নিয়ে ছাদেও ভ্রমণ করছেন। সড়ক পথে সবচেয়ে বেশি চাপ, নৌপথেও ঘরমুখো মানুষের ভিড়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী এবার ঈদে প্রায় 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বেন এবং সারা দেশে 3 থেকে 4 কোটি মানুষের যাতায়াত হবে। তবে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় যাত্রাপথে ভোগান্তি পুরোপুরি এড়ানো সম্ভব হচ্ছে না। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দেশের মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার, সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। টার্মিনালগুলোতে র্যাব, পুলিশ, বিআরটিএ ও ভোক্তা অধিকার সংস্থার সমন্বয়ে সার্বক্ষণিক মনিটরিং জোরদার করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যেই যাত্রী কল্যাণ সমিতি নামের একটি সংগঠন 148 কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে একটি প্রেস রিলিজ দেয়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পরিবহন খাত সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগটি তথ্য উপাত্ত ও নির্ভরযোগ্য, গবেষণাবিহীন এবং সম্পূর্ণ কল্পনাপ্রসূত। সংগঠনটির পক্ষ থেকে কোনো ভুক্তভোগীর নাম, পরিচয় বা সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি বলেও দাবি করা হয়েছে। পরিবহন সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী বছরের অন্যান্য সময় অনেক ক্ষেত্রে যাত্রীরা নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় যাতায়াত করলেও ঈদের যাত্রীর চাপ বাড়ায় বিআরটিএ নির্ধারিত পূর্ণ ভাড়ায় টিকিট বিক্রি হয়। এছাড়াও অনেক যাত্রী সরাসরি গন্তব্যের টিকিট না পেয়ে দূরবর্তী গন্তব্যের টিকিট কিনে মাঝপথে নেমে যান, যা ভুলভাবে অতিরিক্ত ভাড়া আদায় হিসেবে উপস্থাপন করা হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ এই অভিযোগকে মিথ্যা ও বানোয়াট আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। তাদের দাবি, সংগঠনটির এক ব্যক্তি ব্যক্তিগত প্রচারণা ও পরিবহন খাতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। কেউ বেশি ভাড়া নিচ্ছে না, সবাই ফেরেস্তা হয়ে গেছে বলে কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লেখেন, কেউ বেশি ভাড়া নিচ্ছেন না, সবাই ফেরেস্তা হয়ে গেছে, মাশাআল্লাহ। তার এই পোস্টের নিচে কয়েক হাজার মানুষ মন্তব্য করেছেন। অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ জানিয়েছে, চলমান ঈদ যাত্রায় যাত্রীর কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক যানজট মুক্ত ও চাঁদামুক্ত পরিবহন নিশ্চিত করতে মালিক ও শ্রমিক সংগঠনগুলো গাবতলী, মহাখালী, সায়দাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়া প্রভৃতি গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিক নজরদারি চালিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই পর্যবেক্ষণের মাধ্যমে যাত্রী সুরক্ষা, যান চলাচলের স্বাচ্ছন্দ্য এবং আইন অনুযায়ী নির্ধারিত ভাড়া নিশ্চিত করা হচ্ছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে তারা কাজ করবে, করছেও। সম্প্রতি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এরা হঠাৎ করে বেরিয়ে আসে, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে
বলে আমি মনে করি না। ইরানের পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলের হামলার জবাবে ইরান, কাতার, সৌদি আরব ও আরব আমিরাতের জ্বালানি স্থাপনায় হামলা চালায়। এতে কাতারের রাস লাফান গ্যাস ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কেন্দ্রটি বিশ্বের গুরুত্বপূর্ণ এলএনজি সরবরাহকারী, যা কাতার থেকে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জন্য সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করছে। র্যাপিড ক্ষেপণাস্ত্র হামলায় রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই কেন্দ্র কাতারের বৈশ্বিক এলএনজি রপ্তানির প্রায় 20% সরবরাহ করে এবং হিলিয়াম সার সহ গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন করে। উৎপাদন স্থাপনাগুলো পুনরায় চালু হতে দীর্ঘ সময় লাগতে পারে, ফলে এলএনজি ও কৃষি খাতের সরবরাহে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বড় প্রভাব পড়তে পারে। বাংলাদেশ দলের 6 ক্রিকেটার পাকিস্তান সুপার লিগ খেলতে আংশিক এনওসি পেয়েছে। লেগ স্পিনার রিশাদ হোসেন এবার নবাগত পিন্ডিজের হয়ে অংশ নেবেন। লাহোর কালান্দার্সের খেলবেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। পেশোয়ার জালমিতে আছেন নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। প্রাথমিকভাবে তাদের এনওসি মেয়াদ ধাপে ধাপে নির্ধারিত হয়েছে। ওয়ানডে সিরিজে যোগদানের জন্য তারা দেশে ফিরে আবার পিএসএলে খেলবেন। নিরাপত্তা পরিস্থিতি ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারকে তথ্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 20 মার্চের রাশিফল। মেষ রাশি, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, পরিবারের কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে। বৃষ রাশির অর্থনৈতিক দিক ভালো থাকবে, প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। মিথুন রাশির যোগাযোগে সতর্ক থাকুন, ভুল বোঝাবুঝি হতে পারে। নতুন কাজ শুরু করার আগে পরিকল্পনা করুন। কর্কট রাশির আজ আবেগ নিয়ন্ত্রণ জরুরি, কাজের চাপ বাড়লেও ধৈর্য ধরলে সফল হবেন। সিংহ রাশির সামাজিক সম্মান বাড়তে পারে, নতুন পরিচয় উপকারী হবে, তবে খরচে সংযত থাকুন। কন্যা রাশির কাজে মনোযোগ দিলে ভালো ফল পাবেন, স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন। তুলা রাশির সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক দিন, দাম্পত্য বা প্রেমে সুখবর পেতে পারেন। বৃশ্চিক রাশির গোপন শত্রুর ব্যাপারে সতর্ক থাকতে হবে, কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। ধনু রাশির ভ্রমণের সুযোগ আসতে পারে, শিক্ষার্থীদের জন্য ভালো দিন। মকর রাশির অর্থনৈতিক পরিকল্পনায় সাফল্য মিলবে, পরিবারের দায়িত্ব বাড়তে পারে। কুম্ভ রাশির বন্ধুদের সহযোগিতা পাবেন, নতুন আইডিয়া কাজে লাগালে লাভ হতে পারে। মীন রাশির মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে, অপ্রয়োজনীয় চিন্তা এড়িয়ে চলুন। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা 1টায়।